আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি দই ফুলকপি ভাপা। একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি, জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে হালকা সিদ্ধের জন্য বসিয়ে দিচ্ছি। এগুলো মশলাগুলো দেখে নিন, কাজু আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, তরমুজের বীজ আছে। এর মধ্যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলো হালকায় সিদ্ধ করতে হবে। ফুলকপিগুলো এবার ঢেলে নেব ঝান্নাতে। হালকা ঠান্ডা করে নিয়ে নিলাম, এরপরে পাত্রে ঢেলে দিলাম। মশলাগুলো এক এক করে দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে দিলাম, ব্লেন্ড করে রাখা বাটা মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি দেওয়ার পরে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু হালকা হলুদ আর স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। তারপরে পুরো সব কিছু উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা টিফিন পাত্র নিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। টিফিন কৌটো নিয়ে নিচ্ছি একটা বড় মাপের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। সেখানে ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। ফুলকপিগুলো ঢেলে দিয়ে ফুলকপির ওপরে আরেকটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা দেওয়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগানো হয়ে গেছে। এদিকে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে অর্ধেক কড়াই জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটা দিয়ে দিলাম। ঢাকনাটি দিয়ে 15 থেকে 30 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। দেখেন জলগুলো ফুটতে লেগেছে। জলটা শেষ হয়ে গেলে হয়ে যাবে। জলটা শেষ হয়ে গেছে। টিফিন কৌটোটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার এটা খুলে দেখব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।